আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম তামজিদ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং থেকে আপনাদের সুইটি আপু। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির নিজের মাচা থেকে সবজি পেড়ে এনে সেই সবজি দিয়ে নিজের পুকুরের মাছ রান্না। এটি আমি মাটির চুলাতে রান্নাটি কমপ্লিট করেছিলাম। মাটির চুলাতে রান্না করতে গিয়ে বুঝেছি যে মাটির চুলার রান্না খেতে মজা হলেও এর মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। তাই তো বলে যে কষ্টর ফল অনেক মজা হয়, মিষ্টি হয়। আজকে সেটা বুঝলাম যে অনেক কষ্ট করে রান্না করলে সেই রান্না কেন এত মজা লাগে। নিজে দেখতে পাচ্ছেন মাটির চুলাতে আমি রান্না করতেছি, কত ধোঁয়া উঠতেছে। এখানে আমি রান্না করার সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন মাছটি আগে থেকে ধোয়া ছিল, তারপরও আমি লবণ দিয়ে আরও ভালো করে ধুয়ে নিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, সেখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমাদের পুকুরের টাটকা মাছ, তাই আর মাছটি ভেজে রান্না করিনি। পুকুরের মাছ, সিলভার কার্প মাছ হলেও এই মাছটি কিন্তু কেনা মাছ রুই মাছের চেয়েও অনেক বেশি স্বাদ ছিল। যেহেতু নতুন পানির মাছ, তাই এই মাছটি অনেক নরম ছিল। আমি রান্না করতে গিয়ে উঠাতে গিয়েও দুই একটা মাছ ভেঙে গেছে। গ্রামের বাড়িতে সব সময় পুকুরে টাটকা মাছ রান্না করা হয় বলে ভেজে রান্না করা হয় না কখনো। দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কেমন ভেঙে গেল। মাছটা এত বেশি সফট ছিল যে আমি মাছ উঠাতেই পাচ্ছিলাম না। তবুও কষ্ট করে মাছগুলো কষানো থেকে উঠিয়ে এখানে আমি এখন সবজি দিয়ে দিব। সবজিগুলো অনেক নরম ছিল, দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। আর সেই যে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম বাজারের, সেখান থেকে আমি সবুজ বেগুনগুলো কিনে নিয়ে এসেছিলাম। বেগুনগুলো অনেক মজার ছিল, এত তুলতুলে নরম হয়ে সিদ্ধ হয়েছিল যে মাছ আর বেগুনের জন্য তরকারিটাই অন্যরকম একটি মজার তরকারি হয়েছিল। তরকারিটা এত বেশি মজা হয়েছিল যে সবাই মজা করে খেয়েছে। আর তরকারি একটুও বেশি হয়নি। পরবর্তীতে তরকারি আমি খাওয়ার জন্যে পাইনি। এখন মাছগুলো আবার তরকারিতে দিয়ে দেব ভালো করে মশলা ঢোকার জন্য। যেহেতু আমি মাছ ভেজে রান্না করিনি, আপনারা ভাবতেছেন যে মাছটা খেতে মনে হয় গন্ধ লাগবে, কিন্তু না, আমাদের চাষের মাছ এগুলো। এই মাছে কোনো গন্ধ নেই, আর কেনা মাছের চেয়ে অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন তরকারিটার চেহারা কত সুন্দর হয়েছে। আর মাটির চুলার রান্না, সে তো বলাই বাহুল্য যে কত টেস্টি হতে পারে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।